বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। ৮ মাসেরও বেশি সময়ে তিনি কোনো প্রতিশ্রুতি এখনো পর্যন্ত পূরণ করতে পারেননি বলেই অভিযোগ। এবার সেই ইউনূস প্রশাসন বাংলাদেশে চালু করেছে রাজাকার অ্যাওয়ার্ড। বাংলাদেশের জেলবন্দি ও একাধিক কুখ্যাত অভিযোগে চরম শাস্তির সাজাপ্রাপ্ত বাংলাদেশ জামাতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, এই এটিএম আজহারুল ইসলাম তিনি কিন্তু বাংলাদেশের শীর্ষ রাজাকার নেতা নামেই পরিচিত। মঙ্গলবার ২৭শে মে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রাফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল ঘোষণা করে তাকে বেকসুর খালাস করেছে। সূত্রের খবর, এই রাজাকার নেতার মুক্তির পিছনে বড় হাত রয়েছে মোহাম্মদ ইউনূসের। তার নির্দেশেই নাকি এই রাজাকার নেতাকে মুক্তি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই প্রথম ৭১-এর যুদ্ধাপরাধ মামলায় চরম শাস্তি পাওয়া কোনো আসামিকে বেকসুর খালাস করা হয়েছে। আইনজীবী কি বলছেন শোনাবো আপনাদের। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। আজকে থেকে, এখন থেকে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। ট্রুথ প্রিভেইলড অ্যান্ড ফলসহুড ডিফিটেড। জামাতের এবং বিএনপির ৬ জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ৫ জন, অন্ততপক্ষে ৫ জন জেলেই কারাবরণ করেছেন, জেলেই মৃত্যুবরণ করেছেন। দুনিয়ার ইতিহাসে এটা নজিরবিহীন নির্যাতনের শামিল। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে। এবং আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথমটি বলেছেন, অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে হয়েছিল। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। আরো বলেছেন, যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেছেন। এবার দেখে নেওয়া যাক এই রাজাকার নেতা সদ্য মুক্তিপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে। জানা গিয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলের মুক্তিযোদ্ধা ও হিন্দুদের কাছে ত্রাস হয়ে উঠেছিলেন এই আজহারুল ইসলাম। তার বিরুদ্ধে অভিযোগ, রাজাকার বাহিনী গঠন করে হিন্দু মহিলাদের বাড়ি থেকে তুলে নিয়ে এসে পাক সেনাদের দ্বারা তাদের সঙ্গে নোংরামির কাজ করা হতো। তার বিরুদ্ধে শতাধিক মহিলাকে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ ছিল। মুক্তিযোদ্ধা ও হিন্দু হওয়ার অপরাধে নাকি তিনি ১,২৫৬ জনকে জানে শেষ করেছিলেন। এছাড়াও ১৭ জনকে অপহরণ,
হাজার হাজার বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া লুটপাটের মতন কাজও করেছিলেন। এদিকে এই আজাহারুল ইসলামের মুক্তির পর খুশি জামাতে ইসলামের নেতারাও। এই রায়কে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামাতে ইসলামের নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, এই রায়ের মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে যেটা ইচ্ছাকৃত ছিল। তিনি কি বলছেন শোনাবো। এর মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে, এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব। দায়িত্বশীল নেতা ঘরে ঘরে জন্মায় না, প্রতিদিন জন্মায় না, এটা আল্লাহর দান। একটা দেশ এবং দলের নেতৃত্ব শূন্য করার মানেই হচ্ছে জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। এদিকে এটিএম আজাহারের মুক্তির পর আদালতের বাইরে নামাজ উৎসর্গ শুরু হয়ে যায়। আইনজীবী ও জামাতে ইসলামী সমর্থকদের মধ্যে উল্লাস ছিল চোখে পড়ার মতন। আর এই প্রসঙ্গে রীতিমতন কিন্তু বলা হচ্ছে যে রাজাকার বলার দিন শেষ। মৌলবাদী মেজনানুর রহমান কি বলছেন শোনাবো। আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে, অ্যাওয়ার্ড। রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ। কি দিন আসলো সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তো আমাদেরকে দেখাইছে। রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদেরকে বলে মৌলবাদী। আমরা আসল কথা বলি, ভালো কথা বলি, দেশপ্রেমের কথা বলি, আমরা জনগণের কথা বলি, আমরা মা মাটি ও মানুষের কথা বলি, আমরা ইসলামের কথা বলি, আমরা দেশের সমৃদ্ধির কথা বলি। এজন্য আমাদেরকে বলে মৌলবাদ। আবার এক ছাত্র কি বলছেন শোনাবো। আপনারা এটা জানেন যে বেকসুর খালাস মানে কি? তার কোনো প্রকার অপরাধ ছিল না, অথচ এটা একটা প্রমাণিত তথ্য যে ওই মুক্তিযুদ্ধের সময় তিনি যেই ছাত্র সংঘ সরাসরি আলবদরে যিনি জড়িত ছিলেন এবং ছাত্র সংঘে রংপুর জেলার সভাপতি ছিলেন। তো এই ছাত্র সংঘর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সাথে কি সম্পর্ক ছিল এবং বিভিন্ন জায়গায় কি রোল ছিল, এটা তো আসলে ভুলে যাই নাই আমরা, এটা ভুলার সুযোগও নাই। তো সেই জায়গায় বেকসুর খালাস কীভাবে দেয়া হলো সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন জাগতে পারে। এখন তার কি উচিত নাকি না সেটা নিয়ে অনেক কথা হতে পারে, তার বিচার প্রক্রিয়া কি ঠিক হয়েছে নাকি না সেটা নিয়ে অনেক কথা হতে পারে। আমরা জানি যে এটা প্রশ্নের সম্মুখীন হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই এবং প্রশ্নগুলো আমাদেরও আছে। কিন্তু সেই জায়গায় দাঁড়ায় যে বেকসুর খালাস দিয়ে দেওয়া হলো আজকে সম্পূর্ণভাবে এই একজন চিহ্নিত রাজাকার আলবদরকে, সেই জায়গা থেকে আমাদের আজকের এই প্রোগ্রামটা ছিল। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।